শম্ভুর শম্ভুময় জরাধি শিলার পূর্বেই শিল হতে চলেছে আজকের চিত্রনাট্য শম্ভু মনে পড়ে তোমার সেই দিনের কথা আমার কর্মের কথা তুমি বলছ আমি কিছু বলতে পারি কেন এই স্বর্গের দেবতারা আমাদেরকে দেখে করেছিল ঘৃণা দিয়েছিল লাঞ্ছনা দিয়েছিল পরাভব আমাদের শরীরে ফেলেছিল থুথু ঘৃণা ওর সেই প্রতিভা লুকতে গিয়ে আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলাম তুমি আমায় সত্যি আমি বাধা দিয়ে সেদিনে ভূমি করেছি সেদিনে তুমি যদি আমার ভবিষ্যতে বাধা না দিতে আমি যেভাবে রথে লাগিয়েছিলাম তাদের বিরুদ্ধে একবার যদি আমি কাকে আমার হাতে মুঠোয় পেতাম এই তরবারি দিয়ে বলেছ সেই দিন আমি তোমাকে বাধা দিয়ে বড় ভুল করেছি তারা যেভাবে আমাদের অপমান করেছে আমরা দুভাই এখন অনেক বড় শক্তিশালী হয়েছি তাই এই অপমান আর কিছুতেই সহ্য করব না এই অভিমানের পরিবারে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে যাব আমরা দেখিয়ে দেব যে আমাদের কত আমার শরীরে রক্ত করছি আমি যেন আর থাকতে পারছি না চলে যাও এই মুহূর্তে আমি এলাম তাদের সঙ্গে যুদ্ধ করতে এই সব দেবতাদের সঙ্গে যুদ্ধ করা তো সহজ কথা নয় যাওয়া তাদের সঙ্গে যুদ্ধ করতে কিন্তু তার আগে কি করবো জানো তার আগে যেমন করে হোক রণে বনে কৌশলে ব্রহ্মাদেবের কাছ থেকে আমরা অমরত্ব পরিচয় নেব একবার যদি সেই অমরত্ব পরিচয় নিতে পারি তবে দেবতাদের সঙ্গে তাই তো আর বিলম্ব নেই কোথাও
এই মুহূর্তে আমি এখন ব্রহ্মাদেবের সাধন আমাদের কঠিন তপস্যা সাধনার ফলে আমাদের কাছে ব্রহ্মাদেব আসতে বাধ্য হবে। চরণে যাই শর্ত শর্ত করে আশীর্বাদ করি সম্পরে সম্ভব। তোমরা আমার কেন করেছি স্মরণ? আছি তোমাদের ধ্যানে মুক্ত হয়ে আমি মুক্ত হয়েছি। তাই বলো আজ কেন আমার সাধনা করেছি? আজ তোমরা আমার কাছ থেকে যা চাইবে আমি হাসি মুখে তোমাদের আপনার সন্তান দায়িত্ব করেছি সাধন। আজ আমাদের বড় বড় আশা, আমাদের অনেক আশা আপনি পূরণ করুন। কৃপা করি তু ভাই নাও সেই অমর অসম্ভব। এই অমরত্ববার আমি তোমাদের কিছুতেই দিতে পারবো না। তাই তোমরা এর চেয়ে অন্য কোন বার চাও আমি তোমাদের হাসি মুখে দান করবো। এ আশা তোমাদের বৃথা আশা। সেই রামের আজ্ঞা করা পরে যদি দিতেই হয় আমাদেরকে দাও সেই অমরত্ব। আমরা কঠোর সাধনার ফলে আমাদের কাছে আপনাকে আসতে বাধ্য করেছি। তাই তো আমরা অন্য কোনো বর চাই না। কৃপা করে আগেবার দাও করে সেই এই অমরত্ববার আমি তোমাদের কিছুতেই দিতে পারবো না। এই আশা তোমাদের বৃথা আশা। কেননা এই অমরত্ববার থাকতে পারে শুধু সরকারের দেবতাদের কাছে। তোমাদের মতো সুরে বংশের এই অমরত্ববার মানায় নাও। আমাদের কাছ থেকে চলে গিয়েও পার পাবে না ব্রহ্মাদে। যতবার তুমি আমাদের কাছ থেকে এসে সেই অমরত্ববার নারী ফিরে যাবে পার ভাই সম্প করবে সেই ব্রহ্মাদের সাধন। আর আমাদের তপস্যা সাধনার ফলে আমাদের কাছে বাধ্য। আর যেমনই করে সেই বিলম্বের নেই এইবার আমরা এক পায়ে সেই ব্রহ্মাদেবের সাধনা করব।
তোমরা বারবার আমার কেন করে সাধন? প্রভু 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 চরণে যারা এই অনসভা শত শত করে গণ্যময় আশীর্বাদ করে বলো বলো তোমরা আবার কেন আমায় স্মরণ করেছ? আমি যদি কৃপা প্রার্থী আমাদের মনে অনেক বাসনা, এতদিন ধরে অনেক ভিক্ষার খেয়ে এসেছি, অনেক লাঞ্ছনা পদাবারাতে সহ্য করে এসেছি, আর পাচ্ছি না প্রভু। তাই তাই কৃপা করি আমাদের দাও সেই অপরাধ তোমরা সেই অমরত্বমর করে দিতে আছে, কিন্তু এই অমরত্বমর যে আমি তোমাদের কিছুতেই দিতে পারবো না। বলো তোমরা অন্য কোনো বলো, আমি তোমাদের হাসি মুখে সেই অমরত্বমর অমরত্বমর ছাড়া আমি অন্য কোনো বই চাই না প্রভু। না, এই অমরত্বমর শুধুমাত্র দেবালয়ে দেবতাদের কাছে থাকবে, তোমাদের কাছে এই অমরত্বমর থাকতে পারে না। এ আশা তোমাদের বৃথা আশা, স্বপ্ন স্বপ্ন। ঠিক আছে প্রভু, আমাদের যদি বারবার এই অমরত্বমর নামে ফিরে দাও, আমরা পুনরায় করবো কঠিন সাধন, আর আমাদের কঠিন সাধনের ফলে আমাদের কাছে আর আমাদেরকে যেমন করে সেই অমরত্বমরকে দিতে হবে। তাই হচ্ছে প্রভু কৃপা করি অবশ্যই আমি তোমাদের কাছে হেরে গেলাম। তাই তো আজ তোমাদেরকে আমি সেই অমরত্বমর দান করছি। এসো আমার সাথে কমণ্ডলের জলে। আজ তোমাদের দু ভাইকে আমি সেই অমরত্বমর দান করলাম। ওম নমঃ ওম নমঃ। তোমরা যে অমরত্বমর পেয়েছ, জগতে তোমাদের সঙ্গে যুদ্ধে কেউ পারবে না। তোমরা হবে ত্রিজগতের মধ্যে বীরশ্রেষ্ঠ শক্তিশালী বিজয়। হয়তো ত্রিজগৎ তোমরা জয়ী হবে, কিন্তু একটা কথা মনে রাখো, স্বপ্ন ভুলেও যদি কোনদিন নারী মোহ ছলনায় পড়ো, নারীর মোহে পাগল উন্মাদ হয়ে তোমাদের শরীরের আমরা ত্রিজগতের শ্রেষ্ঠ শক্তিশালী আর সামান্য নারীর কারণে তোমরা যেভাবে আমাদের ভাইকে অপমান করেছে, যেভাবে আমাদের প্রতিঘাত করেছে, আর তার প্রতিবাদ রক্ষে যাবে এই সম্পদ ভয়। তাই স্বর্গের দেবতারা যুদ্ধের জন্য তৈরি হও। আর তোমাদের আমরা স্বর্গে থাকতে দেব না, আমরা স্বর্গ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম সম্ভব স্বপ্ন ভয় আমাদের আশ্রমে গিয়ে ছেড়ে চলেছি, কিন্তু কেন এত বড় তাদের শহর লেগেছে যে আমাদের স্বর্গ আক্রমণ করতে ছেড়ে চলেছে? কোথায় সম্পদ স্বপ্ন তোমরা আমাদের স্বর্গে আসি দেখে দেখছি আমার স্বর্গের সিংহাসন যেন টলমল টলমল করে যাচ্ছে। নানা নানা একই দেখছি একই সিংহাসন টলমল টলমল কোথায় বিশ্বনারায়ণ চলে গেল? দাঁড়াও দাঁড়াও, আমরা কিছুতেই ছেড়ে দেবো চলো চলো আমরা পৃথিবীতে ভাগ করবো। কোথায় গেল বিশ্বনারায়ণ? তুমি তুমি পরে বলে সম্পরে সম্পরে কষ্ট করি প্রভু তব চরণে জানাই সবাই আমায় কেন আশীর্বাদ আশীর্বাদ ব্রহ্মদেব আজ সম্পদ যেভাবে রুখে দাঁড়িয়েছে আমাদের স্বর্গ আক্রমণ করতে ছেড়ে চলেছে। আমি যে তোদের শক্তিতে আর পাচ্ছি না, কিন্তু কেন কেন আজ আমি তাদের কাছে যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছি? তাদের সঙ্গে যুদ্ধে আমরা আর কেউ পারব না। কি বলছো বর প্রাপ্তি কোথা থেকে সম্পূর্ণ সেই বর? প্রভু ক্ষমা করে দেবে, আমি সেই বর নিয়েছি সম্পদ। কি বলছ ব্রহ্মদে? তুমি বিনা কারণে কেন সেই সম্পদ ওই অসুর মানুষ ভাইকে কেন দিলে সেই অমরত্ব? প্রভু তারা বারবার করেছিল আমার কঠিন তপস্যা সাধনা। আমি কঠিন তপস্যা সাধনার কাছে তাদের কাছে আসি এবং তাদের কাছ থেকে যতবার ফিরে যাই ততবার বারবার করে সেই অমরত্বের সাধনা। আর তাদের সাধনার ফলে তাহলে যার উপায় নেই, তারা করবে সর্বদখল। আপনাদের আর স্বর্গের দেবতারা শান্তিতে থাকতে পারবো না, এর কি কোনো উপায় নেই?
প্রভু আর ভাই আছে, তাদেরকে আমি আমার অপমার্গের শ্রেষ্ঠ শক্তিশালী দান করল। কোনদিন তারা নারীর মোহ ছলনায় পড়ে যায়, নারীর রূপে দেখে পাগল উন্মাদ হয়ে যায়। সেই দিনে দু ভাইয়ের মধ্যে হবে তত্ত্ব বিবাদ, ওই নারীকে বিবাহ করবার জন্য। আর ওই নারীর কারণে তাদের হবে সেই দিনে মৃত্যুদণ্ড। তাই এক সন্তানের রমণের সৃষ্টি করবে তবে একটাই উপায়, আর বিলম্বের নেই কোথায় তো। এই মুহূর্তে আমি বিষ্ণু নারায়ণ করবো মোহিনী রূপ ধারণ, আর আমার মোহিনী রূপ দেখে দু ভাই পাগল হয়ে যাবে। সেই আমি করবো তাই সম্পূর্ণ শব্দ আর বিলম্ব করো না। এইবার তোমরা মৃত্যুর জন্য তৈরি হও, সম্পূর্ণ শব্দ আমি বিষ্ণু নারায়ণ করবো। এই মুহূর্তে মোহিনী রূপে ধরো, তোমরা তৈরি হও, মৃত্যুর জন্য তৈরি হও, সম্পূর্ণ শব্দ আমি বিষ্ণু নারায়ণ তোমাদের মৃত্যু দণ্ড দেবার জন্য বললাম মোহিনী রূপে ধরো। তোমরা যেভাবে অত্যাচার করতে চলেছ, দেবতাদের উপর অত্যাচার, তাই তোমাদের অত্যাচার আমি সহ্য করতে পারছি না। তাই তো তোমাদেরকে মৃত্যু দেবার জন্য আমি বিষ্ণু নারায়ণ করেছি মোহিনী রূপ ধারণ। এইবার তোমাদের সামনে গিয়ে আমি দাঁড়াবো, আমার রূপ দেখে তোমরা পাগল হয়ে যাবে সম্পূর্ণ। তারপর তোমাদের দুজনের মধ্যে লাগিয়ে দেব দ্বন্দ্ব বিবাদ, আর এই দ্বন্দ্ব বিবাদের মাঝে তোমাদের দু ভাইয়ের হবে শেষ মৃত্যুর কারণ। তৈরি হও সূর্য সম্পূর্ণ। হরে কৃষ্ণ ওই দেখো দাদা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দেখো ওই যে সুন্দরের রমণী আমাকে আমার গলে মালা পরে দেবে বলে আমার দিকে ছুটে এসেছে। তাই তো সুন্দরের রমণী আমার গলে পরে দাও তোমার ওই সুন্দর ফুলের মালা খালি দাও দাও, আমার গলে পরে দাও। আমি যে তোমায় বিবাহ করবো, তোমার রূপ দেখে আমি উন্মাদ পাগল হয়ে গিয়েছি। দাও দাও, আমার গলে দাও। তুমি আমার সুমাকে দিলে তুমি জানো না তোমার সামনে আমি বড় দাদা রয়েছি। শম্ভু আমায় থাকতে তুমি বিবাহ করতে পারো না। ওই সুন্দর ফুলের মালা যদি করতে, ওই সুন্দরের মণি আমার গলে পরে দেবে। তাই তো সুন্দরের মণি আমার গলে পরে দাও, গলে পরে দাও তোমার এই মালা খানে। অপমান 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 সত্য আমাকে তুমি
অপমান করলেন দাদা। ওই রমণীকে প্রথম আমি দেখেছি আমার সাথে আমার গলে মালা পরে দেবে বলে আমার দিকে ছুটে এসেছিল, কিন্তু আমার সুবাহাতে তুমি বাধা দিলে। দ্বিতীয়বার বাধা দেবার চেষ্টা করবে তোমার মালাখানি আমার গলে পরে দাও। আমি পাগল হয়ে গেছি, দাও দাও তোমার মালাখানি আমার গলে পরে দাও। আমার সকালে বাধা ইচ্ছা এই জন্য এই সম্ভব আমি বড় ভাই থাকতে তুমি বিবাহ করতে পারো না। বিবাহ যদি করতে হয় আমি করবো, তুমি বাধা দেবার চেষ্টা করবে নইলে তোমার পরিণাম সত্যমণি আমার গলে পরি দাও তোমার মালাখানি। আমি যে তোমার মুখ দেখে পাগল হয়ে গেছি, দাও 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 আমার গলে করে দাও। আমার করে যদি তোমরা দ্বন্দ্ব বিবাদ করো, তাহলে যে আমি আমার ফুলের মালা দিয়ে ফিরে যাবো। তুমি ফিরে যাবে না। শোনো, আমি না আজ রাত্রে স্বপ্ন দেখেছিলাম এক সুন্দর শ্রেষ্ঠ শক্তিশালী পুরুষের গলে আমি এই মালাখানি পরে দিয়েছি। তাই তো আজ আমি সেই সন্ধানে ফুলের মালা নিয়ে বের হয়েছি। তোমাদের মধ্যে আমি সবচেয়ে ত্রিভুবনের মধ্যে নির্দিষ্ট শক্তিশালী ছোট ভাই আমি শক্তিশালী, আমি সবচেয়ে বড় শক্তিশালী। তুমি বলছো সবচেয়ে শক্তিশালী তুমি, আর নিঃশব্দ তুমি বলছো ত্রিভুবনের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী তুমি। আমি কার কথা বিশ্বাস করবো বলো? কেন আমার কথা না, আমার কথা আমি তোমার কথা বিশ্বাস করবো না, সব তোমার কথা বিশ্বাস করবো না। আমি ফুলের মালা দিয়ে দাঁড়িয়ে থাকবো, তোমাদের মধ্যে হবে শক্তি পরীক্ষা, আর সেই শক্তি পরীক্ষায় যে জয়ী হবে তারপরে আমি হাসি মুখে মালাখানি পরে দেব। ঠিক বলেছ তুমি। ভয় লাগছে যুদ্ধ করতে, তাই না? তাই এখনো পরাজিত হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি এই মালাখানি পরে দেব না। বিনা যুদ্ধে স্বপ্নরাহি দেবে সুদাপ্রবাধি। ওই সুন্দর ফুলের মালা যদি করতে হয় আমার সঙ্গে করতে হবে শক্তি পরীক্ষা। আমার সঙ্গে করতে চাও তুমি শক্তি পরীক্ষা, ওই তোমার বাহুদের মতো শক্তি আছে। আজ তোমার আমি যুদ্ধের সব মিটিয়ে দেবো।
আমি হলাম শ্রেষ্ঠ শক্তিশালী, তাই আমার বলে করে দাও, করে দাও। দাদা কি করলে দাদা, দাও আমার বলে করে দাও, করে দাও, করে দাও দাদা। তোমরা ভুলে গিয়েছো সেদিনের কথা, তাই তো তোমরা যেভাবে অত্যাচার করেছিলে সেই সেই ব্রহ্মার দেওয়া সমরত্বমারিকে স্বর্গের দেবতার অত্যাচার অত্যাচারিত, তাই আমি সহ্য করতে না পেরে আমি বিষ্ণু